নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি, গরমের মধ্যে খুব ভালো আছি। তো যাই হোক, যেরকমই পরিস্থিতি আসুক না কেন, ভালো তো থাকতেই হবে, সে গরম হোক বা ঠান্ডা হোক। তো এখন বেজে গেছে সন্ধ্যা 7টা, আমি রেডি হয়ে গেছি, সঙ্গে আমার মেয়েও রেডি হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে চলে এসেছে আমার মা জননী, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে চলে এসেছি আমি একটু পার্লারে। তো পার্লারে এসেছি ফেসিয়াল করব, সেটা ভাবার মতো ভুল কাজ কেউ তোমরা করো না। আমি একটু আইব্রু করব, মানে দীর্ঘ 6 মাস হয়ে গেল আমি পার্লারের মুখ দেখিনি। হ্যাঁ, তোমরা হয়তো আমার কথা শুনে হাসবে। তো দেখো, এদিকে আমার ভুরু করা নিয়ে সবাই হাসাহাসি করছে, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে। আর পাশেই ছিল আমাদের পাড়ার একটা বৌদি, ওখানে গিয়ে দেখা হয়ে গেল। তো সবাই ওগুলো দেখে হাসাহাসি করছে। যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে। কোথা দিয়ে এলাম? না, এলাম তো এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা দেখো কত সুন্দর রাস্তাটা। আমি অবশ্য ফার্স্ট টাইমই এলাম। ও, এটা আগেও এসেছি। ও, এটা হচ্ছে সেই 2 নম্বর গেটটা না? না, 2 নম্বর গেটটা না, এটা কত নম্বর গেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবা গাড়ি একটা ছিল মনে আছে? হ্যাঁ, মামির দোকান খোলা না বন্ধ? তো এটা হচ্ছে শান্তিনিকেতন মার্কেট। সোজা বেরিয়ে শান্তিনিকেতন মার্কেটে এলাম। তো বন্ধুরা, পার্লার থেকে বেরিয়ে বড়মশাই প্রথমে যে রাস্তা দিয়ে ঢুকলো, সেই রাস্তাটা ফার্স্ট টাইম আমি গেলাম। দেখিনি, রাস্তাটা এত সুন্দর, খুব সুন্দর হাওয়া ছিল, পাশে ছিল জল, খুব সুন্দর, বলে তোমাদেরকে বোঝানো যাবে না। অবশ্য একটু একটু অন্ধকার ছিল, তোমরা হয়তো ভালো বুঝতে পারোনি, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া ছিল, বেশ ভালো লাগছিল ওই রাস্তা দিয়ে আসতে। ওখান দিয়ে শান্তিনিকেতনের ভেতর দিয়ে এখন আমরা চলে এসেছি মেন বাজারে। আর প্রথমে চিনতে পারিনি, মেয়ে বললো না, তোমরা শুনতেই পেলে হয়তো যে হ্যাঁ হ্যাঁ চিনেছি। পরে যখন এলাম তখন তো মনে হলো যে এই গেটটার পাশ দিয়ে আমরা অনেক যাওয়া আসা করেছি, কিন্তু ওই রাস্তা দিয়ে কখনো যাইনি। তারপরে চলে এসেছি একটা শাড়ির দোকানে। কাল একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, তো বিয়েবাড়ি গেলে একটা তো গিফট নিয়েই যেতে হয়, খালি হাতে তো আর যাওয়া যাবে না। তো সেই কারণেই আমি চলে এসেছি, একটা শাড়ি কিনবো এই দোকান থেকে। আর আমি আর দেবা ওদিকে শাড়ি বাছাবাছি করছি। আমার মেয়ে কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো ক্লিপিং আমাদের জন্য তুলে রেখেছে, মানে আমার জন্য তুলে রেখেছে। আমার ভালোই হলো, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এখান থেকে শাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। খিদে পেয়ে গেছে, কিন্তু কিছু খাওয়াবো না তো। আখের রস পেলে আখের রস খাওয়াবো শুধু। হ্যাঁ, কি আমার মেয়ের এই যে চাপ চাপ চাপ। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি একটা আমি আইসক্রিমের দোকানে। শুধু আইসক্রিম বলাটা ভুল, এখানে কিন্তু দেখো কত রকমের কেক রয়েছে। আর আমার মেয়ে এগুলো ভিডিও করছে আর বলছে জন্মদিনে ও কোন কেক নেবে সেটা বাড়ি গিয়ে ও সিলেকশন করবে। সেই জন্য দেখো ভিডিওটা কত সুন্দর করে তুলেছে, বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলো কেকগুলো। যাই হোক, ওর জন্মদিনে বেশিরভাগ কেক কিন্তু এখান থেকেই কেনা হয়। বেশ সুন্দর লাগছিল কিন্তু কেকগুলো। আর ও আমাকে বলছে এখান থেকে আমি ভালো করে তুলে নিয়ে যাই কোন ধরনের কেক। আমার জন্মদিনের সামনেই যেহেতু জন্মদিন আছে, তো একটা কেক অর্ডার দেব। তো যাই হোক, এইগুলো দেখার পরে এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে মেয়ে বলছিল একটু ফুচকা খাবে নয় মোমো খাবে, বললাম আখের রস খাওয়াবো, হয়নি, তো লাস্টে আইসক্রিম খাওয়ালাম। ওখান থেকে আইসক্রিম খেয়ে যে বেরিয়ে পড়েছি। ওদিকে দেবা আবার একটু মাল নিচ্ছে। কি না, তো
বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন বেজেও গেছে 8টা। আর বাইকে গেছি, দেখো আমার চুলগুলো সমস্ত ছোট ছোট চুলগুলো উড়ে উড়ে মাথার উপরে কি অবস্থা। তো যাই হোক, আর ওখান থেকে মেয়েকে আইসক্রিম খাইয়েছি, সঙ্গে আমরাও খেয়েছি। আইসক্রিমটা খেয়ে মনে হচ্ছে পুরো ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছিল। প্রচণ্ড গরম যাই বলো না কেন, আজ দুদিন প্রচণ্ড গরম আবার পড়েছে। তো কালকে তো একটা বিয়েবাড়ি আছে, ওই বিয়েবাড়িতে যাব বলে একটা গিফট কিনতে গেছিলাম। কিনেছি হচ্ছে এই যে একটা শাড়ি কিনেছি, একবারে গিফট প্যাক করে নিয়ে এসেছি, সেই জন্য তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না। তো চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কালকে যাব বিয়েবাড়িতে, তো কালকের ভিডিওটাও দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।